ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে প্রথম তিনটি স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও, 1 নম্বর স্কুলটি দেখো, বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল। প্রথমেই আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? উত্তর হয়ে যাবে মোমের গলন। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, চুন জলের ওপরের আস্তরণের জন্য প্রয়োজন? উত্তর হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোনো জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? উত্তর হয়ে যাবে উল। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, পালিশ করতে লাগে? উত্তর হয়ে যাবে রজন। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, ক্রোমিয়ামের চিহ্ন হলো? উত্তর হয়ে যাবে সিআর। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরি যৌগটি হলো? উত্তর হয়ে যাবে নুন। এরপরে 2-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, সত্য মিথ্যা লেখো। নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি, কথাটি সত্য। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, বরফ থেকে জল এবং জল থেকে বরফ হওয়া একটি ভৌত পরিবর্তনের উদাহরণ। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলাও। প্রথমেই আছে দেখো ম্যালাথিয়ন। উত্তর হয়ে যাবে অপশান বি, রাসায়নিক কীটনাশক। তারপরেই আছে দেখো ক্লাউন মাছ। উত্তর হয়ে যাবে সাগর কুসুম। এরপরে 3-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটির উত্তর তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 27 নম্বর পেজ থেকে দেখে নেবে। তার 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি জায়গায় কোনো এক বছর বন্যা হলো, এটি পর্যায়বৃত্ত না অপর্যায়বৃত্ত ঘটনা? উত্তর হয়ে যাবে এটি অপর্যায়বৃত্ত ঘটনা। তারপরেই আছে দেখো, জলে ক্লোরিন মেশানো হয় কেন? উত্তর হয়ে যাবে এটি জলে থাকা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করে জলকে বিশুদ্ধ করে। 3-এর দাগে দেখে নাও, নিম্নলিখিত যৌগগুলির সংকেত লেখো। উত্তর হয়ে যাবে ফসফরাস পেন্টাক্লোরাইড। উত্তর হয়ে যাবে PCl5। তারপরেই আছে দেখো হাইড্রোজেন সালফাইড। উত্তর হয়ে যাবে H2S। তারপরেই আছে দেখো ফসফিন। উত্তর হয়ে যাবে PH3। তারপরেই আছে দেখো মিথেন। উত্তর হয়ে যাবে CH4। এরপরেই তোমরা 2 নম্বর স্কুলটি দেখে নাও, বালুরঘাট গার্লস হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, বই বা খাতা বাঁধাই করতে লাগে? উত্তর হয়ে যাবে গঁদের আঠা। তারপরের প্রশ্নটি দেখে নাও, ল্যাক্টোব্যাসিলাস এক ধরনের? উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি দেয়া আছে। এর পরের প্রশ্নটি দেখে নাও, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস? উত্তর হয়ে যাবে হাইড্রোজেন সালফাইড। তারপরের প্রশ্নটি দেখে নাও, নিম্নলিখিত কোন ঘটনাটি একমুখী? উত্তর হয়ে যাবে লোহার মরচে পড়া। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, আচার ভালো রাখতে? উত্তর হয়ে যাবে ভিনিগার মেশানো হয়। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, সোনার ল্যাটিন নাম? উত্তর হয়ে যাবে আরাম। উত্তর হয়ে যাবে অরাম। এরপরেই আছে দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, ম্যালেরিয়ার ওষুধ কী থেকে তৈরি হয়? উত্তর হয়ে যাবে সিঙ্কোনা গাছের ছাল থেকে তৈরি হয়। পরের প্রশ্নটি দেখে নাও, চটের বস্তা তৈরি করতে কী ধরনের ব্যবহার করা উচিত? কি ব্যবহার করা উচিত? উত্তর হয়ে যাবে পাটের তন্তু। তার পরের প্রশ্নটি দেখে নাও, একটি পর্যায়বৃত্ত ঘটনার উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে জোয়ার ভাটা। তার পরের প্রশ্নটি দেখে নাও, চিনি কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি? উত্তর হয়ে যাবে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। আর যে সকল প্রশ্নগুলি বাকি থাকছে আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নেবে। এরপরে তোমরা 3 নম্বর স্কুলটি দেখে নাও, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, অ্যাজোলা বাতাসের হাইড্রোজেন। প্রথম প্রশ্নটি দেখে নাও, অ্যাজোলা বাতাসের? উত্তর হয়ে যাবে নাইট্রোজেন। তারপরের প্রশ্নটি দেখে নাও, কোনটি মৌল নয়? উত্তর হয়ে যাবে অ্যামোনিয়া। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, সবজি ছোট ছোট টুকরো করলে ছোট ক্ষেত্রফল? উত্তর হয়ে যাবে বেশি হয়। পরের প্রশ্নটি দেখে নাও, আর্জেন্টাম হলো? উত্তর হয়ে যাবে সিলভার। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোনটি পর্যায়বৃত্ত ঘটনা নয়? উত্তর হয়ে যাবে ভূমিকম্প। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, স্টেপটোমাইসিস হলো এক ধরনের? উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া। এরপরেই আছে দেখো নির্দেশ মতো উত্তর দাও।
প্রথমে আছে দেখো শূন্যস্থান পূরণ করো। উত্তর পিঁপড়ে ও জাপ পোকা হলো দুই মিথজীবী প্রাণী। পরেই আছে দেখো সত্য মিথ্যা লেখো। উত্তর হয়ে যাবে গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ পরিবহনে সক্ষম, কথাটি সত্য। এরপরেই আছে দেখো PCl5 এর পুরো নাম কি? উত্তর হয়ে যাবে ফসফরাস পেন্টাক্লোরাইড। 3 দাগে দেওয়া আছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, উৎসসহ উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম লেখো। উত্তর হয়ে যাবে কুইনাইন, যা আমাদের ওষুধ রূপে ব্যবহার হয়। কুইনাইন সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। এর পরের প্রশ্নটি দেখে নাও, একটি উদাহরণ দাও যেখানে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে। খোলা হাওয়ায় পরিষ্কার চুনজল ঘোলা হয়ে যাওয়ার জন্য কোন গ্যাস দেয়? উত্তর হইবে কার্বন ডাই অক্সাইড। এর পরের প্রশ্নটি দেখে নাও, জলের অণু কি কি মৌল নিয়ে গঠিত? এই অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে? উত্তর হয়ে যাবে জলের অণু অক্সিজেন ও হাইড্রোজেন মৌল নিয়ে গঠিত। জলের অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু ও 1টি অক্সিজেন পরমাণু আছে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি দেওয়া আছে।